পিটিশনারের সাবমিশন ছিল যে কোনো লিভ গ্র্যান্ট না করে অ্যাপিলটা সরাসরি হিয়ারিং করা হোক। প্রসিকিউশন থেকে আমরা বলেছি যে আমাদের এই বাংলাদেশের কাস্টমস হলো যে কোনো রিভিউ পিটিশন বা অ্যাপিল লিভ গ্র্যান্ট করেই এটা ফাইনাল হিয়ারিং হওয়া উচিত। আমরা এই কাস্টমসটাকে ফলো করার পক্ষে ছিলাম, যদিও এটা ইনহেরেন্ট পাওয়ার অফ দি অ্যাপিলেট ডিভিশন, ওনাদের উপরে আমরা ছেড়ে দিয়েছিলাম। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করেছেন। এর মধ্যে আরেকটি অর্ডার দিয়েছেন, আজকে থেকে উইদিন 2 উইকস পিটিশনার একটি কনসাইজ স্টেটমেন্ট জমা দিবে। কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার নেক্সট 2 উইকসের মধ্যে চিফ প্রসিকিউটর অফিস থেকে তাদের কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য অ্যাপিলেট ডিভিশন অর্ডার করেছে। আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন এবং যে প্রসিডিউর সেগুলো অ্যাপ্লিকেবল হবে না, এবং তারপর থেকে 2024 সাল পর্যন্ত ট্রাইব্যুনালে যত বিচার হয়েছে সেগুলো ওই জাজমেন্টের আলোকেই এই বিচারগুলো হয়েছে। প্রথম গ্রাউন্ড হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই, এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ গ্রান্ট হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল, এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। এই দুটো মেইন গ্রাউন্ডে আজকে রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল অ্যাপিলটা শুনানি হবে।